বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তবে আরো সুন্দর করার চেষ্টা করতে হবে। আর মেয়েদেরও তো হয়েছে, তাই না? দেখি কাদের কাদের হয়েছে, হাত তোলো তো। আচ্ছা, ভয় হচ্ছে নাকি যে যদি পড়তে বলে? আশা করি তোমরা পারবা, বসো। আচ্ছা, সূরা আসর হচ্ছে পবিত্র কোরআনের কত নম্বর সূরা? 103 নাম্বার। পবিত্র কোরআনের সূরা আসরে 103 নম্বরে স্থান পেয়েছে। এবং সূরা আসরের আয়াত কয়টা? মাত্র 3টে। কিন্তু অনেক ছোট সূরা, কিন্তু এই সূরার তাৎপর্য অনেক বেশি। ইহকাল পরকাল বিষয়ে এই সূরাতে আলোচনা আছে। এই সূরাতে আলোচনা আছে সময়ের বিষয়ে। এই সূরাতে আলোচনা আছে ভালো মানুষের কথা বলা হয়েছে। এই সূরাতে মানুষকে সম্মানের বিষয়ে কথা বলা হয়েছে। এখান থেকে একজনকে ক্লাস 7-এ বলে দিয়ে আসো, স্যার নিষেধ করলো, আমাদের ক্লাস হচ্ছে। এই সূরাতে সময়ের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আসলে আমাদের জীবনটা যে কোনো একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, তাই না? একটা সীমাবদ্ধ আছে। এই সীমাবদ্ধর বাইরে বা চাইলেও আমরা অন্য কিছু করতে পারি না। করতে পারি 24 ঘন্টায় দিন রাত। এখন যদি আমরা 25 ঘন্টায় দিন রাত চিন্তা করি, তাহলে কি আসলে কি সম্ভব? আদৌ সম্ভব না। দেখো, এই যে সূরা আসর, সূরা আসরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, মূল বিষয় আছে। এখান থেকে অনেক শিক্ষা আছে। পবিত্র কোরআনের সূরাকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাক্কি সূরা, মাদানী সূরা। আমরা অনেকেই জানি মাক্কি আর মাদানী সূরা। এই যে সূরা আসরটা মূলত মক্কায় অবতীর্ণ হয়েছে। এই মাক্কি মাদানীর বৈশিষ্ট্য হচ্ছে হিজরতের পূর্বে এবং পরে নাজিল হওয়াকে বুঝাচ্ছে। আর সূরা আসরটা কি সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। সূরা সময়ের ভিতরে যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার তাৎপর্য রয়েছে অনেক বেশি, কিন্তু সূরা আসরেরও তাৎপর্য, ছোট সূরা হলো 3টা আয়াত হলো তাৎপর্য মর্যাদা অনেক কি বেশি। আমরা স্বাভাবিকভাবে জানি পবিত্র কোরআনে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরা আছে। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা, প্রথম সূরা সূরা ফাতিহা, প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আল আলাকের প্রথম 5 আয়াত যে প্রথম নাজিল হয় হেরার গুহায়, ঠিক আছে? কিন্তু প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, কোরআনের সর্বশেষ সূরা সূরা নাস। তাহলে আমরা প্রথম সূরা জানলাম, শেষ সূরা জানলাম, প্রথম নাজিলকৃত আয়াত সূরা আলাকের প্রথম 5 আয়াত, তাই না? এরপরে আমরা জানি পবিত্র কোরআনের সবচেয়ে বড় একটি সূরা আছে, সূরা আল বাকারা। বাকারা মানে গাভী। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। তাহলে পবিত্র কোরআনের বড় সূরা বাকারা, ছোট সূরা কাউসার, ফার্স্ট সূরা হচ্ছে সূরা ফাতিহা, লাস্ট সূরা সূরা নাস। তাহলে আমরা এই বিষয়গুলো তো জানলাম। এরপরে এই সূরার মূল বিষয় হচ্ছে ঈমান, সৎকর্ম, পরস্পরের সাথে ভালো ব্যবহার করা, ধৈর্যের সাথে চলাফেরা করা, আদব কায়দা, এবং মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। এই সূরার ভিতরে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, মানুষ কেন ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করলো, যে মানুষকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, আবার সেই মানুষের ক্ষতির কথাই কোরআনে উল্লেখিত করা হয়েছে। আসলে এটা আমাদের জানার বিষয়, তাই না? দেখো, এই সূরাতে 4টা দিক আছে। এই সূরাতে কয়টা দিক আছে? 4টা দিক আছে। প্রথম বলা হয়েছে সময়ের কসম। আসলে টাইম অ্যান্ড টাইপ ওয়েট ফর কি নোট না নাট, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় স্রোতের মতন কি চলতে থাকে, চলমান। সময়ের মূল্য আমরা দিতে পারি না, সময়কে ব্যালেন্স করে আমরা চলতে পারি না। ধরো আমাদের এখানে প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে 10টা থেকে 1টা, 3 ঘন্টা। এখন তুমি যদি পরীক্ষায় 30 মিনিট পর আসো, আমাদের এখানে পরীক্ষা হওয়ার কারণে আমরা তোমার প্রতি দয়া দেখালাম, আমাদেরকে বললা যে স্যার ভাষায় সমস্যা, আম্মু অসুস্থ, আব্বু অসুস্থ, রাস্তায় সমস্যা, আমি অসুস্থ, আমরা তোমার প্রতি দয়া দেখে পরীক্ষায় তোমার 10টা 30 থেকে শুরু করলাম। কিন্তু এটা যদি আমার ফাইনাল এক্সাম হতো, সেন্টারের এক্সাম হতো, বোর্ডের এক্সাম হতো, তাহলে আমি যদি এখানে গিয়ে বলি আমার মা মারা গিয়েছে, আমি পরীক্ষা 10টা থেকে 1টা পর্যন্ত না দিয়ে 2টা থেকে 5টা পর্যন্ত দিব, শুনবে? শুনবে? তারাই সর্বোচ্চ আমাকে এই সহানুভূতিটা দেখাতে পারে, পরীক্ষা 10টা থেকে 1টা হবে, আমি 30 মিনিট পরে গেছি, সেন্টারে ঢুকতে না দেওয়ার কথা, কিন্তু মৃত্যুর কারণে তারা হয়তো আমার পরীক্ষা 10:30টায় শুরু করতে পারে, কিন্তু 1টার 1 মিনিট বেশিও দিবে না। এটা একটা সময়, নির্দিষ্ট সময়। বোঝা গেছে? এই জন্য সময়ের প্রতি আমাদের সজাগ থাকতে হবে। সময়ের প্রতি যদি আমরা সজাগ না থাকি, তাহলে সময় চলেই যাবে, আমাদের কাজগুলো কি হয়ে যাবে, অবশিষ্ট জমা থাকবে। আর সময়ের গুরুত্ব প্রতিটা মানুষের কাছে অনেক অনেক বেশি। বুঝতে পারছি কি? এরপরে বলা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত। আসলে মানুষ কেন ক্ষতিগ্রস্ত হবে? দেখো, সময়ের সাথে সাথে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি। কিসের দিকে যাচ্ছি? মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের আয়ু, আমাদের জীবনের যে ম্যাপ, ঘড়ির যে ব্যাটারি যখন শেষ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, চেঞ্জ করা লাগে। মানুষের ব্যাটারি কি চেঞ্জ করার সুযোগ আছে? আল্লাহ তাকে পৃথিবীতে একটা রেজেক্ট
সময় দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এই সময় ফুরিয়ে গেলে সে কি হবে? শেষ হয়ে যাবে। তাহলে আমাদের জন্মের সাথে সাথে সময়টাও আমাদের মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আর এই যে অল্প যে আমরা সময়টা পাচ্ছি, এই সময়ের মধ্যে তুমি আমি কতটুকু ভালো কাজ করার চেষ্টা করেছি, এই সময়ের মধ্যে তুমি আমি মানুষের কতটা উপকার করার চেষ্টা করেছি। এই সময়ের মধ্যে আমরা ক্লাস 6-এ পড়ি, মোটামুটি আমাদের বয়স তোমার হচ্ছে 12-13 বছর হবে, তাই না? কারো কারো 14-15 হবে। তাহলে এই 14-15 বছরে আমরা কতটুকু, যে আল্লাহ আমাকে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠাইলো, সে আল্লাহর কতটুকু কি করতে পেরেছি? ইবাদত করতে পেরেছি, শুকরিয়া আদায় করতে পেরেছি, তাই না? এখানে সবচেয়ে বড় একটা শিক্ষার বিষয় দেখো, ইহকাল এবং পরকাল। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠানোর একটি কারণ, এই যে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আর মানুষ জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। খুব মনোযোগ দিয়ে শোনো, এই আয়াতে বলছে মানুষ জিন সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, কিন্তু সূরা আসরে এসে সূরা আসরের 2 নম্বর আয়াত কি? আরবিতে বলো, ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু কারা? যারা সময়কে ব্যালেন্স করতে পারতেছে না, সময়ের কাজ সময় মতন করতে পারতেছে না। তাহলে এই আয়াতে এসে মানুষের ক্ষতির কথা কেন বলা হলো? যে আল্লাহ আমাকে সৃষ্টির সেরা হিসাবে পাঠালো, সেই আল্লাহ ফির কোরআনে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, তারা ব্যতীত। এখানে কিছু শ্রেণীর মানুষকে উল্লেখিত করে বলেছেন। এখানে বড় একটা শিক্ষা, আমাদের মা বাবা আমাদেরকে পৃথিবীতে যখন গর্ভে ধারণ করে, পৃথিবীতে যখন নিয়ে আসে, তাদের বিশাল একটা স্বপ্ন, আমার কন্যা সন্তান হলে ভালোভাবে পড়াবো, ভালো একটা পরিবারে বিয়ে দিব। আমার ছেলে সন্তান হলে বড় করবো, পড়াশোনা করাবো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো শিক্ষক হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, অনেক স্বপ্ন। তাহলে আমার বাবা মা 1-2টি সন্তান জন্ম দিয়ে যদি এত স্বপ্ন দেখে, তাহলে যে আল্লাহ তোমাকে পৃথিবীর সেরা হিসেবে তৈরি করেছেন, সেই আল্লাহর কি কোনো স্বপ্ন নেই? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসে বিদায় বলছে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, যাতে আমরা এখান থেকে ভালোর পথে আসি। আমরা বড় হয়েছি, তোমরা বড় হচ্ছ। বাবা মা অনেক সময় বলে না যে টাকা দেয় নাস্তা খাওয়ার জন্য, খরচ করার জন্য, যে মা বাবা তুমি বাজারে যাবা, এই যে রাস্তার খাবারগুলো যেন খায় না। বাবা দেখো এখনকার যুগ জমানা ভালো না, সব ছেলেদের সাথে মিশবা না, সব ছেলেদের সাথে কথা বলবা না, বারবার সতর্ক করে। কেন? তুমি এগুলো খারাপই করবা, এই জন্য তোমাকে সতর্কতা করতেছে যে আমার ছেলেটা যেন এই সমস্ত কাজের সাথে, আমার মেয়েটা যেন এই সমস্ত কাজের সাথে লিপ্ত বা যুক্ত না হয়। তোমাকে বেশি ভালোবাসে তোমার মা বাবা, না তোমার খারাপ চাই বিদায় এগুলো বলতেছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বেশি ভালোবাসে বিদায় আল্লাহ তাআলা মানুষকে ক্ষতির কথাটা বলে দিচ্ছে, যেগুলো ক্ষতি এগুলো ভালো, তাই না? এরপরে দেখো এখানে মুক্তির কথা বলা আছে, সম্মানের কথা বলা আছে। আমরা ক্লাস 6-এ পড়ি, আমরা অনেকের পিতামাতা আমাদেরকে কমপ্লেইন করে, অভিযোগ দিচ্ছে যে আমার ছেলেটা দুষ্ট, বাসায় আমার সাথে রাগ করে কথা বলে, আমার মেয়েটা রাগী, কোনো কিছু বললে রাগ করে, খারাপ ব্যবহার করে না কিন্তু রাগ দেখায়। তাহলে এখানে সম্মানের একটা বড় একটা জায়গা স্থান আছে। আমি তোমাদের এজ এ টিচার, আমার সাথে তোমাদের একটা অন্যরকম সম্পর্ক আছে। পৃথিবীর সবচেয়ে যদি ভালো, সবচেয়ে যদি সুন্দর, সবচেয়ে মধুর, সবচেয়ে বড় সম্পর্ক একটা কোনো স্বার্থ ছাড়া, সেটা হচ্ছে শিক্ষক এবং ছাত্র। এই সম্পর্ক পৃথিবীর কোনো সম্পর্কের সাথে তুলনা করা যাবে না, কারণ এটা অন্যরকম একটা সম্পর্ক। শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, মর্যাদা, আত্ম অহংকারও বুঝাচ্ছে এখানে শিক্ষক ছাত্রদের সাথে, তাই না? দেখো আমরা যদি কোরআনের কথা উল্লেখ করি, কোরআনে অসংখ্য জায়গায় সম্মান নিয়ে কথা বলা হয়েছে, মর্যাদা নিয়ে কথা বলা হয়েছে। সে সম্মান মর্যাদা কি? বড়রা ছোটদের কি করবে? স্নেহ করবে, ভালোবাসবে। আর ছোটরা বড়দের কি করবে? সম্মান করবে। এই যে সম্মান শব্দ, সম্মান করবে, সালাম দিবে, আদবের সাথে চলবে। আমরা আজকে পড়াশোনা করতেছি, আমরা আদব কায়দা শিখি নাই। বড়রা যখন আমাদের গ্রামে বাড়ির সামনে থাকে, আমরা 6-7-এ পড়ি, আমাদের হাঁটার আদব নাই, চলার আদব নাই। বড়দের তো একটা সম্মান দেখাতে হবে, বড়দের সামনে গেলে একটু নিজেকে ছোট মনে করতে হবে, ধীরে আসতে হবে, সালাম দিতে হবে। আমরা এগুলো কি করি? আবার যদি রাস্তায় সাইকেল নিয়ে দেখা যাচ্ছে শিক্ষক কিন্তু বুড়া মানুষ ধীরে ধীরে যায়, তখন ছাত্র বলে জোরে পেডেল মার, 1 কিলোমিটার সারের আগে যেন চলে যাওয়া যায়, ছাত্র যেন বুঝতে না পারে কে পারা গেল সাইকেল নিয়ে, হচ্ছে না? কারণ আমরা শ্রদ্ধা, ভালোবাসার সম্মানটা হারিয়ে গেছি। বড়রা ছোটদেরকে সম্মান করবে। পবিত্র কোরআনে এই সম্মানের কথাই বলা হয়েছে। আমরা যারা সূরা বাকারার নাম কিছুক্ষণ আগে বললাম না, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, এই সূরার 140 নম্বর আয়াতে 4 জন নবীর কথা বলা হয়েছে। কয়জন নবীর কথা? 4 জন নবীর কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছিল যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব। কি কি নবীর নাম বলা হয়েছিল? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব। এই যে সিরিয়ালে সম্মান প্রদর্শন করা হয়েছে। এই কোরআনের উদ্ধৃতি থেকেই বাইবেল আছে না, বাইবেল, যারা বাইবেল পড়ে, আমার কাছে একটা বাইবেল আছে বাংলা ভাষায়। এই বাইবেলে আমি পড়তে গিয়ে দেখলাম এই বাকারার 140 নম্বর আয়াতটা তারা কোট করেছে। বাইবেলের 17.16 অধ্যায়ে বলা হয়েছে এই যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব।
এই যে বড় থেকে ছোট একটা সম্মান, শ্রদ্ধা, কোরআনকে তারা অনুসরণ করে বাইবেল রচনা হয়েছে। তাহলে আজকে আমরা শিক্ষকের প্রতি, পরিবারের প্রতি, ভাইদের প্রতি, বোনদের প্রতি, মা বাবার প্রতি আমরা সম্মান কেন করতে পারতেছি না? আমরা কেন বারবার এই অভিযোগ শুনবো, আমার ছেলেটা রাগী, আমার কথা শোনে না, পড়তে বসলে বলে তুমি বেশি বোঝো, আমার পড়া তো হয়ে গেছে। 6 এর বাচ্চার মুখে এত বড় সেন্টেন্স, এত বড় ভয়েস শব্দ কেন উচ্চারণ হবে? তাহলে আমরা কি শিক্ষাটা অর্জন করেছি? আমার কথা কি ক্লিয়ার বোঝাতে পারছি? এই সূরা আসরটা কিন্তু এটাই বুঝাচ্ছে, সময়কে তোমার ইঙ্গিত করছে। ডিসিপ্লিন যদি আমরা আমাদের লাইফে না আনতে পারি, তাহলে আমি শিক্ষা অর্জন করে কি করবো? আমি ভালো মানুষ হতে পারবো? ভালো মানুষ হতে পারবো না। আমি অনেক বড় চাকরি করতে পারবো, অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি হবে, ধন সম্পদ হবে, কিন্তু আমি আমার সংসার জীবনে কি থাকবে না? শান্তি থাকবে না, সুখ থাকবে না, রহমত থাকবে না, ভালোবাসা থাকবে না, পরিবারের মধ্যে কারোর সাথে কারো মহব্বত থাকবে না। কারণ আমি এই যে মানুষকে সম্মান করতে শিখিনি, পরিবারকে আমি সম্মান করতে শিখতেছি না, বড়দেরকে আমি সম্মান করতে শিখতেছি না। রাস্তায় চলার সময় রাস্তার যে একটা সম্মান আছে, রাস্তার যে একটা আদব আছে, সে অনুযায়ী আমি চলতে পারতেছি না। আমার পোশাকের আমি সম্মান রাখতে পারতেছি না। আমাকে কোন পোশাক পরতে হবে? আমি তো স্টুডেন্ট মানুষ, আমি তো যেন তেন পোশাক পরতে পারি না। এই যে এখানে লাল, এখানে সবুজ, এখানে হলুদ, এখানে কালো, এখানে নেভি ব্লু, আমি তো এই পোশাক পরতে পারি না। আমি স্টুডেন্ট মানুষ, আমার চুলে তো স্প্রে করা থাকতে পারে না। আমি স্টুডেন্ট মানুষ, আমার চুলে তো রোনাল্ডো, মেসি, নেইমারের মতন বিট থাকতে পারে না। আমার চুলে তো হিট দিয়ে কালার করতে থাকা যাবে না। আমি তো স্টুডেন্ট, আমি এই যে মডেল, আমি স্টুডেন্ট হিসেবে তো আমাকে মডেল হতে হবে। আমি ক্লাস 6 এ পড়ি, আমার তো মডেল হতে হবে। আমার পোশাক, চুল, হাত, পায়ের নখ, চলাফেরা, মুখের ফেস, যেটা আমরা স্কিন বলে থাকি, মুখের সবকিছু তো স্মার্ট হতে হবে। কারণ আমি তো শিক্ষিত, আমি তো জানি আমার মুখের ফেস যদি খ্যাত হয়, আমার চুল যদি স্প্রে করা থাকে, আমার নখ যদি এত বড় হয়, আমার গেঞ্জির বোতাম সামনে নাই দুইটা, স্যার গরম বাতাস খাওয়ার জন্য গেঞ্জি খুলে দিছি, তাহলে আমরা তো পড়ে আছি, আমাদেরকে বাতাস খাওয়ার দরকার নাই? আচ্ছা, তাহলে তুমিও রক্ত মাংসের মানুষ, আমিও রক্তের মানুষ। তাহলে আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি না। শুধু আসলে এটাই বলতেছে, তোমার লাইফে, তোমার জীবনে সময়কে বেশি গুরুত্ব দিতে হবে। যদিও আমরা সময়কে গুরুত্ব দিতে না পারি, তাহলে আমরা কিন্তু ভালো মানুষ হতে পারবো না। আর সময়কে কিন্তু গুরুত্ব না দিলে আমাদের ফিউচার লাইফ, আমাদের অ্যানুয়াল লাইফ পড়িনি। আর একটা কথা আছে যে আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের ভবিষ্যৎ কি? তোমরা অনেকেই লিখছো আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আই এম আর্মি, আই এম মেজর, আই এম পুলিশ, অনেকেই লিখছো পিএম মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অনেকেও লিখছো প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। তাহলে এগুলো তুমি যদি হতে চাও, তাহলে তোমার সময়কে গুরুত্ব দিতে হবে ক্লাস 6 থেকেই। ক্লাস 6 থেকে যদি তুমি সময়কে গুরুত্ব দিতে না পারো, তাহলে তুমি বড় হয়ে কিভাবে তুমি সময় ব্যালেন্স করবে? তুমি যদি ডাক্তার হও, এই শহরের সবচেয়ে বড় তুমি একজন চিকিৎসক হয়েছো, কার্ডিওলজিস্ট হয়েছো, বড় মেডিসিন বিশেষজ্ঞ হয়েছো, নিউরো সার্জারি হয়েছো, তাহলে তুমি সময়ের যদি গুরুত্ব এখন দিতে না পারো, তখন সময় গুরুত্ব দিতে পারবা? সরকারি হাসপাতালে তোমার ডিউটি করতে হবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, বাসায় এসে নামাজ, খাওয়া দাওয়া, আবার 4টা থেকে ক্লিনিকে রুগী দেখতে হবে, এই ক্লিনিকে 6টা পর্যন্ত দেখে করছো, মাগরিবের ব্রেক দিয়ে আর এক ক্লিনিকে যাবা। সময় তাহলে তোমার কত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই সময়কেই গুরুত্ব দিচ্ছি না। তাহলে সময় গুরুত্ব আমরা দিব। আর এই সূরা থেকে যেটা আমরা শিখলাম, আমরা পিতামাতা, বড়, শিক্ষক সবাইকে আমরা কি করব? সম্মান করব, ভালোবাসা প্রদর্শন করব। বুঝতে পারছি কি? আমরা যেন কখনো কোনো বাচ্চার বিষয়ে আমরা এই অভিযোগ না শুনি, আপনার বাচ্চা, আপনার স্টুডেন্ট আচার আচরণ ভালো না। তুমি চিন্তা করো, তোমাদের পিতামাতা আমাদের নিয়ে কত স্বপ্ন দেখতেছে, তোমরা কি বিশ্বাস করো? তোমাদের থেকে আমাদের নিয়ে বড় স্বপ্ন দেখতেছে যে এই প্রতিষ্ঠানের, এই গ্লোবাল ভিশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠানের শিক্ষকরা আমার সন্তানকে ভালো মানুষ বানাবে। তাহলে তোমাদের পিতামাতার কত স্বপ্ন আমাদের নিয়ে, আর আমাদের স্বপ্ন দেখার মাধ্যমে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা তোমাদেরকে ভালো গাইডলাইন দিব। আমি অসুন্দর পোশাক পরি না, আমি মাথার চুলে স্পাইক করি না, আমি মাথার চুলে বিট কাটি না, আমি এমন পোশাক পরি না যে পোশাক পরলে আমার কষ্ট হয়, টানা টানা ঢুকাতে হয়। তাহলে আমি এগুলো পরি না। আমি কোনো বাজারে কোনো চার স্টলে আড্ডা দিই না। আমি ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি মানুষ ছাড়া আমি কোনো বন্ধু আমার নেই। তাহলে আমি কি চাবো আমার স্টুডেন্টরা খারাপ মানুষের সাথে চলাফেরা করুক? আমি কি চাবো আমার স্টুডেন্টরা খারাপ পোশাক পরুক? আমি কি চাবো আমার স্টুডেন্টরা চুলে স্পাইক করুক? তাহলে আমি যদি ভালো হয়, আমার স্টুডেন্টকে আমার থেকে বেশি আমি ভালো বানাবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা, যে আমরা সবাই লাস্ট নবী, লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মাঝে কি দিয়ে জয় করেছিলেন? নবী হিসেবে জয় করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মাত্র 23 বছর জীবনে, 63 বছরের জীবনে 23 বছরে নবুয়ত প্রাপ্ত ছিল। 40 বছরের নবুয়ত প্রাপ্ত হলো না? তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়েছিল? তাকে কেন আলামিন উপাধি দেওয়া লাগলো? সে কি আলামিন উপাধি চাইছে? তাকে সবাই শত্রু ভাবতো, কিন্তু তার কাছে আমানত রাখতো বিশ্বাসীর কারণে, বিশ্বাস করতো তাকে, এই যে মোহাম্মদ দ্য সৎ ম্যান। তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো না? তাহলে আমাদের নবী যদি বিশ্বাসী উপাধি পায়, আলামিন উপাধি পায়, আমরা অন্তত এই উপাধি পাওয়া দরকার যে এই পাড়ার, এই চারমাথা অঞ্চলের, এই যে চারমাথা কলেজের আশেপাশের অঞ্চলে মুখের ছেলেটা ভালো, শিখছে পড়ে গ্লোবাল স্কুলে,
এই ছেলেটা দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, দেখি মুরব্বীদের সম্মান করে, এই ছেলেটা মনে হয় ভালো পারে, অমুক দেখো এরকম ছেলে হওয়া লাগবে। এই পানিতলা অঞ্চলে তোমার ছেলেটা ভালো, তারা ছেলেটা ভালো, গ্লোবালে পড়ে, কি সুন্দর আশা আদব কায়দা, অমুককে সালাম দেয়। এই যে দশলালের সহিব ছেলেটা ভালো, এই পেয়ারাপুরের তামান্না মেয়েটা ভালো, গ্লোবালে পড়ে, সবাইকে সালাম করে, শ্রদ্ধা করে। হ্যাঁ, এই যে ফাতেমা ভালো, সাজ্জাদ ভালো, মুরাদ ভালো, ইয়ামিন ভালো। এরকম আমরা যেন এরকম শুনি যে আপনার প্রতিষ্ঠানের ছেলেকে দেখলাম মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আপনার প্রতিষ্ঠানের ছেলেকে দেখলাম রাস্তায় একটা গাছ পড়ছে, গাছ পরিষ্কার করতেছে, আপনার প্রতিষ্ঠানের ছেলেকে দেখলাম একটা বৃক্ষরোপণ করতেছে, মানুষকে সহযোগিতা করতেছে। এই মুখটা কিন্তু একটা ইবাদত, নামাজের যে একটা ইবাদত আছে না, মুখের কিন্তু একটা ইবাদত আছে, চোখের একটা ইবাদত আছে, হাতের একটা ইবাদত আছে, তোমার শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ইবাদত আছে। আমি এই চোখে খারাপ জিনিস দেখবো না, আল্লাহ বলতে তুমি খারাপ জিনিস দেখো না, সব পাবা। আল্লাহ বলতে তুমি হাতটা খারাপ কাজ করো না, তুমি সব পাবা। তাহলে আল্লাহর কথা যদি শুনি আল্লাহ আমাকে সব দিবে না? তাহলে আমরা কেন শুনতেছি না? মোবাইল নিয়ে কেন জি বাংলা, স্টার জলসা, হ্যাঁ এগুলো কেন দেখতেছি? আমাদের ভালো হতে হবে কি হবে না? না আমি খারাপ কথা বলতেছি? হ্যাঁ, মোহাম্মদ যদি ছোট থেকেই ভালো হয়, মোহাম্মদ কি নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ভালো হয়েছিল না আগে থেকেই ভালো ছিল? তাহলে আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা মোহাম্মদের সবকিছু জানতেছি, মোহাম্মদের জীবনী পড়ে মোহাম্মদ কেমন মানুষ ছিলেন। তাহলে তার 5% আমরা যদি পালন না করি হবে? হবে? আচ্ছা, পরিশেষে একটি কথা বলি,